বিশ্বজুড়ে অনেক বেশি আলোচিত রাফাল যুদ্ধ বিমান, যা আকাশে ফ্রান্সের গর্বের প্রতীক। কিন্তু এবার রাফাল যুদ্ধ বিমানই বিশ্বমঞ্চে কূটনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে চলেছে। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পর এই যুদ্ধ বিমান নিয়ে শুরু হয়েছে অপপ্রচারের ঝড়। তাহলে কি আকাশ যুদ্ধে নিজের খ্যাতি হারাতে চলেছে ফ্রান্সের তৈরি রাফাল? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভারত পাকিস্তানের সামরিক সংঘাতে ইতিহাসে প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার নজির স্থাপিত হয়। আর যুদ্ধক্ষেত্রে রাফাল প্রথমবারের মতো ভূপাতিত হওয়ার পর থেকেই এটিকে নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক চাপ ও তথ্যযুদ্ধ। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানের চীনা নির্মিত যুদ্ধবিমানের সাফল্যকে পুঁজি করে রাফালের কার্যকারিতা নিয়ে সন্দেহ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে চীন। ফ্রান্সের দাবি, চীনের কৌশলগত এই প্রচারণা পরিচালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত চীনা দূতাবাসগুলোর মাধ্যমে, যার লক্ষ্য রাফালের সুনাম ক্ষুণ্ণ করা এবং চীনা যুদ্ধবিমান বিক্রির পথ প্রশস্ত করা। চলতি বছর মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনব্যাপী সামরিক সংঘাত চলে। এটি ছিল দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে গুরুতর সংঘর্ষ। এই সংঘাতের পর পাকিস্তান দাবি করে তারা ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ছিল ফ্রান্সের নির্মিত রাফাল। অন্যদিকে ভারত বিমান হারানোর কথা স্বীকার করলেও সুনির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করেনি। তবে ফরাসি বিমান বাহিনীর প্রধান জেনারেল জেরোমি বেলেঙ্গার জানান, তাদের হাতে থাকা প্রমাণ অনুযায়ী ভারতের একটি রাফাল, একটি সুখয় ও একটি মিরাজ 2000 যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছিল। এদিকে এটাই ছিল যুদ্ধক্ষেত্রে রাফালের প্রথম পতন, যা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক ও আন্তর্জাতিক কূটনৈতিক উদ্বেগ। ডাসল্ট এভিয়েশনের তৈরি এই ফাইটার ফ্রান্স ইতোমধ্যে 8টি দেশে বিক্রি করেছে। এছাড়া কিছু দেশের সাথে বিক্রির আলোচনাও চলছে। কিন্তু রাফাল ভূপাতিত হওয়ার খবরে সম্ভাব্য ক্রেতা দেশগুলো, বিশেষ করে ইন্দোনেশিয়া, তাদের চুক্তি পুনর্বিবেচনা করতে শুরু করেছে। আর এ বিষয়ে ফরাসি কর্মকর্তাদের দাবি, চীনের কূটনৈতিক তৎপরতা এর পেছনে বড় ভূমিকা রাখছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত গোয়েন্দা তথ্য অনুযায়ী, চীনা দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টারা বিভিন্ন দেশের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করে রাফালের পারফরমেন্স নিয়ে সন্দেহ তৈরি করছেন। তারা ভারত পাকিস্তান সংঘর্ষে রাফালের দুর্বলতা তুলে ধরে চীনা নির্মিত যুদ্ধজাহাজের সাফল্যকে বড় করে দেখানোর চেষ্টা করছেন। বিশেষ করে ইন্দোনেশিয়াকে টার্গেট করে তারা রাফাল চুক্তি থেকে সরে এসে চীনা যুদ্ধবিমান বেছে নিতে চাপ দিচ্ছে বলে ফরাসি গোয়েন্দারা জানিয়েছেন। এছাড়া ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের পক্ষ থেকে এসব কর্মকাণ্ড শুধু নিছক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং একটি বিস্তৃত অপপ্রচার অভিযান, যার মূল উদ্দেশ্য হল বিশ্ববাজারে রাফালের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করা। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, রাফাল লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার কারণ এটি একটি অত্যন্ত সক্ষম যুদ্ধবিমান, যা বহু দেশে রপ্তানি হয়েছে এবং রণক্ষেত্রে ব্যবহারও করা হয়েছে। তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের মতে এই ধরনের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। চীন সবসময় সামরিক রপ্তানিতে দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করে। এই ঘটনা শুধু যুদ্ধবিমানের পারফরমেন্স নিয়ে বিতর্ক সৃষ্টি করেনি, বরং একবিংশ শতাব্দীর ভূরাজনীতির বাস্তবতায় তথ্যযুদ্ধ ও কূটনৈতিক প্রভাব ব্যবহারের নতুন মাত্রা তুলে ধরেছে। এখন দেখার বিষয়, ফ্রান্স এই অপপ্রচারের মোকাবেলায় কতটা কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।